তো যাদের মন কটকটি মার্কা, কথা কয় না কটকটি মার্কা, ওরা তখন বলবে আমি টাকা দেব না, ওই টাকা দিয়ে আমি লিপস্টিক কিনবো। বউ চাওয়ার আগে দিন, না হলে পকেট মারবে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। দান করতে গেলে কলিজা লাগে, কলিজা। অনেকের ধন আছে, মন নাই, কথা কন ঠিক কি না? কিন্তু যাদের মন কটকটি মার্কা, কথা কয় না কটকটি মার্কা, ওরা তখন বলবে আমি টাকা দেব না, ওই টাকা দিয়ে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, কথা বলে ঠিক কি না? আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। না বললেন নিয়ে পরে যখন আপনি টাকা হাতাবেন তখন বলবে ওই একটু নিছিলাম, ছোটখাটো একটা কাজে খরচ হয়ে গেছে, কিছু মনে করো না। আছে না এরকম বউ? বলার আগেই নেই, বলার আগেই যখন ধরা পড়ে যায় যে পকেটে হাতে টাকা খুঁজে পাবেন না, তখন আমার একটা বিশেষ কাজে ওই টাকা খরচ হয়ে গেছে। আছে না? বউ চাওয়ার আগে দিন, না হলে পকেট মারবে। আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন। যে স্বামী কৃপণতা করবে, আপনার টাকা দেয় না, আপনার সাবান কসমেটিক এগুলো কিনে দিতে চায় না, পকেট মেরে যা খুশি করবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিয়ে করছিস বেটা, বইয়ের কসমেটিক কিনে দিবি না, দিবি কি? কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, বইয়ের চাহিদা পূরণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? জি, মা বোন যারা বসে আছেন, মা থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাই রে, পাবনা সিরাজগঞ্জে গেলে মহিলারাই বেশি দান করে, মহিলারাই। এক আপনার ভাঙ্গুড়া থানায় এক মহিলা প্যান্ডেল থেকে 6.5 লাখ টাকা কালেকশন, মারহাবা কম। এই যে গতকালকের আগের দিনে জামালপুরে গেলাম, এক মাহফিলে 13 লাখ টাকা কালেকশন, সভাপতি 3 লাখ টাকা দিয়েছে, মারহাবা কম। লাগে তাকবীর। দান করতে গেলে কলিজা লাগে, কলিজা। অনেকের ধন আছে, মন নাই, কথা কন ঠিক কি না? এ চা খাবার গেছিলে নাকি তুমি? কোরআন শোনার জন্য যদি কেউ 1 ঘন্টা ব্যয় করতে পারে, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাদের আমল নামায় লিখে দেয়, বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় বসে থাকলে লাভ না লস? এই যে আপনারা ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তার মানে আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের ওয়াদা ঠিক রাখা লাগবে। কথাকে বোঝা গেল? তাহলে বলেন, কোরআনের মাহফিলে বসলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, বিশ্বাস আছে না নাই? এটা জান্নাতের বাগান, বিশ্বাস আছে না নাই? তাহলে ভালো করে বোঝেন, কোরআন শুনলে মুসলমানের উপকার না ক্ষতি? আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, কোরআন থেকে কথা বলা হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলুন সুবহানাল্লাহ। কোরআন যে জায়গায় বলা হয় আল্লাহ রহমত নাজিল হয়, কোরআন শুনলে মুমিনের উপকারে আসবে। কোরআন শুনলে মুমিনের ঈমানটাও বেড়ে যায়, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন থেকে ওয়াজ করা হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, মুমিনেরা কোরআন শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে ঈমানটা বাড়বে, কথা বলেন ঠিক কি না?
তাহলে সেই কোরআন থেকে আলোচনা করব, ভূমিকা ছাড়া একেবারে ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা। সূরার নাম কি বলেন তো? কাউসার। আরো জোরে বলেন কি নাম? আরো জোরে। এই আওয়াজে ওয়াজ হবে। এমনিতে বললাম শ্রোতা কম, আমার মাহফিলে এত কম মানুষ হয় না, কথা বলছেন? এই জন্য আপনারা একটু কম হইলেও একটু আওয়াজ দিয়ে বুঝাবেন। প্রতিদিন মানে রাত জাগা তো ঘুম ধরতে পারে, এই জন্য আপনারা মানে ঝাঁকি মেরে বুঝাবেন, হুজুর এটা ঘুমানোর খাট না, এটা ওয়াজ করার মাঠ, একটু জাগ্রত রাখা লাগবে, পুরুষের মতো আওয়াজ দেওয়া লাগবে। দেখেন 4-5 বার খালি জোরে আওয়াজ দেন, এমনি শরীর গরম হয়ে যাবে। বোঝে না। বিয়ে করছেন, যারা বিয়ে করছেন এর একবার হাত তুলে খালি বলবেন লিল্লাহি তাকবীর, আমি আওয়াজ দেব, দেখি তো কেমন শক্তি আসে। আবার যারা অবিবাহিত, বিয়ে করো নাই, বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না, কথা কয় না, হয় না? তো যারা বিয়ে করেছেন তার মানে বরকত জীবনে পেয়েছে। আপনারা প্রথমে তাকবীর দেবেন, এরপরে অবিবাহিতরা তাকবীর দিবে। দেখি তো আজকের মাহফিলে যেতে কারা। জি, যারা বিয়ে করেছেন তারা রেডি হন। জি, 2 হাত সোজা করে তোলেন, রেডি হন, একটা তাকবীর দেন, 2 হাত সোজা করে। যারা বিয়ে করেছে একবার কিন্তু চান্স, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকেরা এবার তোমরা তোলো, লিল্লাহে তাকবীর। আর একবার চান্স দিলাম, লিল্লাহে তাকবীর। ওরাই জিতেছে, আমরা ঠকলাম, মেনে নিলাম। বিয়ে করছি, বইয়ের এত নির্যাতন সহ্য করা যায়, আর আজকে হারিয়ে এইটুকু কষ্ট সহ্য করা যাবে না? আজকে যুবকেরা এশিয়া কাপ মারছে, কথা কন ঠিক খেয়ে? হাই রে, যুবকদের শক্তি বেশি, কথা কয় না কেন? বাংলাদেশের ক্রিকেট টিমের যারা, কথা বোঝেন না, তরুণ যুবক কেবল খেলতে নামছে মাঠে, এরা এশিয়া বিশ্বকাপ মারছে। এশিয়া কাপ না, এটা বিশ্বকাপ না, তো এশিয়া কাপ মারছে। মানে যুবকেরা যে পারে এদের দেখেও বোঝা যায়, কথা কন ঠিক কিনা? এরাই বিশ্বকাপ খেলতে গেল, সিনিয়র যারা ওরা পারে না, জুনিয়র যারা এরাই এশিয়া কাপ মারছে, কথা কন ঠিক কিনা? পাকিস্তানকে হারাইয়া, ইন্ডিয়াকে হারাইয়া, আরব আমিরাকে হারাইয়া যুবকেরা এশিয়া কাপ মাইরিয়া হাসতে হাসতে কাপ নিয়ে বাংলাদেশে আসতেছে। তার মানে বোঝা যায় যুবকদের শক্তি বেশি, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলেও স্লোগানের দিক দিয়ে কি মনে হয়, আমরা পারছি না ওরা পারছে? হ্যাঁ, এই জন্য যুবকদেরকে আজকের মাহফিলে বিজয়ী ঘোষণা করা হলো। স্যার কথা ঠিক আছে তো? অবশ্যই। ওরা তাও শান্তির থাকে। জি, এদিক খেয়াল করো। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে, জোরে হলো না? 2024 সাল, আরো জোরে। মানে সামনে মিছিল করার দিন আসতেছে, একটু অভ্যেস করে নেন, কথা কয় না? হোক, ওইদিকে যাবো না আমি, ওইদিকে কিচ্ছু বলবো না। আপনারা ভাইবেন না যে হুজুর মনে হয় অন্য কিছু বলবে, না, কিচ্ছু বলবো না। দেশে কি হচ্ছে আপনারা নিউজ দেখতেছেন না, ও আবার আমার এসে বলা লাগবে, কথা কয় না? অতএব আমি এদিক সেদিক কোনো দিকে যাবো না, চলুন আলোচনা করি। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর সূরা কাউসার থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে বুঝতাম কষ্ট করে আপনার মাহফিলে মোটরসাইকেলের তেল ভুলে অটো ভাড়া করে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা আপনারাই বলেন তো, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? আরো জোরে কন। আর পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, ঠিক বক্তা কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করলে এটা আরো বেশি মজা লাগে, কারণ বিষয়টা আপনারও জানা আছে। সুবহানাল্লাহ বলেন। যত শুনবেন চর্চা কমে না বাড়ে? হয়তোবা আপনারা যেভাবে সূরা কাউসারের তাফসীর জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। এজন্য কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে একটু শুরু করতে দেন। 1 ঘন্টা পরে যদি আপনার ভালো না লাগে আপনি উঠে যাবেন, আমিও ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম।
রাজিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম কাউসার। জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। সবাই পারেন না? মুখস্থ আছে না? এই ছোট্ট সূরা সকলেরই মুখস্থ আছে, সবাই পড়ুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের ওপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজির ওপরে কোন সময় আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করেছেন, সেই সময়ের প্রেক্ষাপটটা কেমন ছিল জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? এরপরে আমরা তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আগে শানে নজুল আলোচনা করি। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজির সামনেই উপস্থিত ছিলাম, নবীজির সামনে বসা। আমি তাকায় দেখি আমার নবীজি চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায়, মুখটা মলিন। কিছুটা সময় পর নবীজির মুখের দিকে তাকায় দেখি নবীজির দুই চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছে। আরো কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরো কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির মনটা খারাপ, কান্না করার কারণ কি? নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়। বলেন তো পিতা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কি না? এক এক ছেলে সন্তানগুলো মারা যায়, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীজির ছেলে সন্তানগুলো মারা যায়, নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। বলেন তো আমার দয়ার নবীর কষ্ট কমে না বাড়ে? আরো জোরে বলেন। আচ্ছা, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, মানে আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনার ওয়াজ শোনান। বাবা তুমি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ চাইলে বছর না ঘুরতে আবারও একটা সন্তান তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ দান করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, এতটাই খারাপ, নবীকে ডেকে বলে, তুমি একটা হাত খুঁড়ে, নাউজুবিল্লাহ কর, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, নবীজির হৃদয়টা ভেঙে যায় ব্যথায়। আমার ভাইয়েরা আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেলেন? এই দুনিয়ার জমিনে অনেক নবীর ছেলে নবী হয়েছেন, কিন্তু বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলেগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন, কয়টি? কি সেই তিনটি কারণ? কি সে রহস্য? কারা কারা একটু শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর।
হাত নামান। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল, একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? কি সেই রহস্য? তিনটি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। এখন তিনটি কারণ যদি আলোচনা শুরু করি তাহলে 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাওয়া লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু মনোযোগ দেখুন, আগারে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না, এর পিছনে কি সেই 3টি কারণ আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাজান। তাহলে একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপরে নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন। এই কথা শোনার পর হযরতে বেলাল, নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে আর একবার তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কেমন সুন্দর, কেমন দামি মানুষ ছিলেন। নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই জানি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এরকম কপাল পোড়া উম্মত আছে না নাই? আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে দয়ার নবী সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরো জোরে। বিশ্ব নবী যদি ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীকে সালাম দেন, তাহলে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? তাহলে ঘরে ঢুকে সর্বপ্রথম বিবিকে সালাম দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? বউকে সালাম দেব, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার তো এত মিষ্টি না, এত সুন্দর না, আমরা রাগান্বিত হই। কথা বলে না কেন? আমরা রাগান্বিত হয়ে ডেকে বলি, হে রুবেলার মামে, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। আছে না নাই? আমার এক মুসল্লি আছে, ছেলে ডাক্তার, বলে হুজুর আমার ছেলের এতই প্রশংসা শুনি, এত প্রশংসা, বলে আপনার ছেলে একটা অমায়িক ব্যবহার, এত ভালো ডাক্তার, রুগী গেলে কেমন আছেন, খেয়েছেন, কোথা থেকে এসেছেন, এক কাপ চা দিয়ে যাও, আপনার শরীরটা কেমন, কোথায় কি সমস্যা হচ্ছে, কি সুন্দর ব্যবহার। রুগীরা এসে আমার ছেলে প্রশংসা করে। সেই ছেলে আমার বাড়ি ঢুকলে আমার বইয়ের কাছে আজরাইল হয়ে যায়। কথা কয় না? কয় আমার বইয়ের সাথেও ভালো ব্যবহার করে না, ওর বইয়ের সাথেও ভালো ব্যবহার করে না। কথা কর না কেন? এরকম আছে না? ব্যবসায়ী হিসেবে খুবই ভালো, কাস্টমার গেলে হাসি খুশি, ভাই চা খান, বসেন, কি ব্যবহার। বউ যদি খালি একবার ফোন দিছে, অমুকের বাপ, এই তো ফোন দিবেন, নিষেধ করিনি, বাস। কথা কয় না? আছে না এরকম? কুকুরের মতো ঘেউ ঘেউ করে বইয়ের সাথে। মনে রাখবেন, যারা বইয়ের সাথে খারাপ ব্যবহার করে এরা ছোট লোক,
কথা কয় না, ভেজাল আছে। হ্যাঁ, মা বোনেরা মনে মনে আজ খুশি হচ্ছে, ওদেরকে আরো খুশি করব। কষ্ট হচ্ছে আপনাদের? জি, মহিলাদের ওয়াজ হবে, হওয়ার দরকার আছে না? না, মা বোনদের আলোচনা হওয়া দরকার, কারণ মা বোনেরাই বারবার এই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? তাহলে ঘরে ঢুকে বউকে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বড় বড় ঝুট ঝামেলা সালামের মাধ্যমে সংশোধন হয়, মিটে যায়। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বলেন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, বউকে প্রথমে সালাম দিবেন। যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করুন। কার হাত? এই যুবক কথা বলো না, বইয়ের হাত ধরে মুসাফা করবা। পাশের বাড়ি ভাবি না, ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। পারবেন না? সাহসী নেই, মানে কথাই বলতেছেন, রাগ করতেছেন আপনারা। কোন স্বামী স্ত্রী, শোনেন, কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে আমল চালু থাকে, আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আল্লাহর পক্ষ থেকে এই দাম্পত্য জীবনে রহমত নাজিল হবে। আল্লাহ রহমত আপনাদের উপর নাজিল হোক, চান না? কথা বলে না কেন? দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা পরিবারে আমল করবে। কয়টা? রসুলের 4টা রোমান্টিক সুন্নত আছে। প্রত্যেকটা পরিবারে যদি স্বামী স্ত্রীর মধ্যে এই 4টা সুন্নত চালু থাকে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ হবে না, তালাক ঘটবে না। এই 4টা সুন্নতের আমলে এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কোন? তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, হুজুরের দোয়ার ছাড়াই সংসার টিকবে। 4টা সুন্নত পালন করবে। শুনবেন? কথা কয় না। এখন সন্ধ্যায় বিয়ে করে সকালবেলা তালাক দেয়। তালাক কমছে না বাড়ছে? এই জন্য জানার দরকার আছে না নাই যে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে ভালোবাসা কিভাবে বৃদ্ধি হয়? শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো আরেকবার দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটা শেষে মনে করায় দেবেন। আমার ভাইরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বউকে সালাম দেব ইনশা। প্রথম সালাম দিলে বউ হয়তো টিটকেরি মারবে, হাসবে, জিজ্ঞাসাও করতে পারে কারে সালাম দিলা। যদি বলেন অমুকের মা তোমারই দিলাম, কয় বাপ রে বাপ, ভূতের মুখে রাম রাম। জীবনে কোনোদিন ভালো ব্যবহার করলো না, আবার সালাম দিয়ে ঢুকতেছে বাড়ির ভিতর। মতলব কি? কোন হুজুরের পানি ভরা খাইছো? কথা কয় না। তোমাকে আমি চিনি না, সালাম দিয়ে বাড়ি ঢুকতেছো, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করছো। কথা কন ঠিক না? প্রথম বউ এটা মেনে নিতে পারবে না। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। একদিন শুনে আবার শরম পাইয়া দেওয়া বন্ধ করে না, চালুই থাকা। পারবো? কথা কয় না। পারবো ইনশাআল্লাহ। রাগজান কইরেন না, একটু গুনাহগারের কথাগুলো শোনেন। জয়পুরহাটে ওয়াজ করতে গেছিলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, বাচ্চা কাচ্চা? কয় 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না। আর বউকে সালাম দিয়া রসুলের সুন্নত বাড়িতে চালু করবে, আর শরম লাগে খালু। কথা কন না কেন? রাগ করছেন? বউকে সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। যাই হোক, ওইদিকে সামনের দিকে যে আরো কথা আছে। আম্মাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মাজান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাজান নবীজির চেহারার আলোতে সুইটা কই পরে আছেন আম্মাজান পরিষ্কার দেখতে পেয়েছে। আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর প্রতি 100% ভালোবাসা থাকলে আজকের মাহফিল থেকে আপনি উঠতে পারবেন না। কথা বলেন না। কেমন নবী পাইছি যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, বলেন আল্লাহু আকবার। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যাইতো, ঘামটা মুক্তোর দানার মতো চিক 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 করতো, আম্মা জানার এই ঘামগুলো জমাইয়া শিশির ভিতরে জমা করে রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে এগুলো ব্যবহার করা হতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন নবী পাইছি, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? এইবার হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।